আটপৌরে মহিলা, অত্যন্ত গরিব ঘরের মহিলা, সন্দেশখালী সেই আন্দোলনের মুখ রেখা পাত্র এবার বিধানসভায় গেছেন হিঙ্গলগঞ্জ থেকে। বাংলা টেলিভিশন মাধ্যমে বা বাংলা ইলেকট্রনিক মাধ্যমে বা ডিজিটাল প্ল্যাটফর্মে ইদানিংকালে বিধানসভায় যে দুজন মহিলা পরিচিত মুখকে বারবার ক্যামেরার সামনে আসতে দেখা যায় এবং অত্যন্ত সাবলীলভাবে যুক্তিসঙ্গতভাবে কথা বলেন, প্রশ্নের উত্তর দেন, সমস্ত সমালোচনার ঝড় উপেক্ষা করে যুক্তিসঙ্গতভাবে তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেন যে দুজন মহিলা, একজনের নাম চন্দনা বাউরি, একজনের নাম রেখা পাত্র। দুজনেই অত্যন্ত সাবলীল, কেন এই মুহূর্তে দাঁড়িয়ে বিধানসভার অত্যন্ত স্পষ্টবাদী দুই মহিলা মুখের কথাই এতক্ষণ বললাম। কিন্তু আজকে আমি সরাসরি চলে যাব হিঙ্গলগঞ্জের রেখা পাত্রর কাছে। সরাসরি মুখ খুলেছেন, সন্ময় স্পিক্সে তার কথা শোনাবো। তার একটি নির্দিষ্ট বাড়ি ভাড়া নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছে, প্রকাশ্যে ক্যামেরার সামনে কেউ কেউ মুখ খুলছেন, রেখা পাত্রকে বিলম্বিত করছেন, কিন্তু যা ঘটনা, যা সত্যি সরাসরি স্পষ্টভাবে ক্যামেরার সামনে বলতে ছাড়েন না এই দুই মহিলা। একজনের নাম আবারও বলছি চন্দনা বাউরি, শালতোড়ার বিধায়ক, আর আরেকজনের নাম হচ্ছে হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্র। আমি আজকে সরাসরি রেখা পাত্রর সেই প্রশ্ন উত্তরগুলো যেভাবে সাবলীলভাবে দিয়েছেন, যে প্রশ্নগুলো নিয়ে সাম্প্রতিককালে বিতর্ক হয়েছে তাঁকে ঘিরে শোনাবো। বাড়ি দখল করার মতন ক্ষমতা আমার নেই, আর বাড়ি কেনার মতন সামর্থ্য আমার নেই। অতএব যিনি বলছেন উনি একদিন 2024-এর যখন টিকিট আমাকে দেন, আমার যখন হিঙ্গলগঞ্জ বিধানসভায় যখন আমার দলের কার্যকর্তা এবং আমি যখন ঘর দেখতে যাই, যেহেতু বিধানসভা আমাদের 26-এ বিধানসভা নির্বাচনের যে পার্টি অফিস আমরা দেখতে যাই দলের তরফ থেকে, তখনই ওখানে করে বলেছিল যে এখানে 4-5টা ঘর আছে, একটা এখানে গেস্ট হাউস আছে। তা গেস্ট হাউসে রুম বেশি আছে আর এখানে কম আছে। যেহেতু আমাদের জানেন যে বিধানসভার নির্বাচনে বিভিন্ন বাইরের থেকে আমাদের কার্যকর্তা নিয়ে আসা হয়েছিল এখানে ভোটের প্রচারের জন্য। অতএব আমার একটু রুম বেশি দরকার ছিল। ওই ক্ষেত্রে আমি ওনার সাথে কথা বলান, আমাকে ওনার লোকাল যে আমার ওখানে কার্যকর্তারা ছিলেন, সেই ক্ষেত্রে মহারাজ যে আমাদের কেশবানন্দ প্যালেসের যে কেশবানন্দ মহারাজ, উনি আমাকে বলেন যে রেখামা, আমার খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, আর তুমি আমাদের হিন্দু সনাতন ধর্মের গর্ব, যে আজকে তুমি একজন মহিলা হয়ে, মেয়ে হয়ে তুমি লড়াই করেছো এবং লড়াই করে তুমি তোমার জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, এর জন্য আমরা গর্বিত। তা আমি এখন বুঝতে পারছি যে আমাদের কেশবানন্দ মহারাজ কিসের জন্য গর্বিত হয়েছিল, স্বার্থের জন্য। যেহেতু উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনাকে আমি সম্মান দিয়েছিলাম, কিন্তু উনি একটা বসে মীমাংসা না করে উনি এইভাবে সোশ্যাল মিডিয়ায় এসে আমার কিন্তু মান সম্মান নষ্ট করেছেন দলের। উনি ছোটবেলা থেকে বিজেপি করেন, আর সেই বিজেপির নামেই উনি উচ্চা লটাচ্ছেন। একজন মহারাজ হয়ে, একজন হিন্দু সনাতন হয়ে উনি এই কাজটা করলেন, এইটা খুবই একটা নিন্দনীয়। আমারও খুব খারাপ লেগেছে। আর দেখুন, ওই ঘরটা যখন আমার বিধানসভায় যখন ভাড়া নেওয়ার কথা ওখানে হয়েছিল, তখন উনি 70,000 টাকা ডিমান্ড করেছিল। আমি বলেছিলাম দেখুন, যেটা তো দল বহন করেন, অতএব আমি 50,000 টাকা আপনাকে দিতে পারি। বলছে না, আমি 70,000 টাকার কম নেবো না। 70,000 টাকা ওনাকে দেন, আর ঘরটা আমি নেইনি, কনভেনার সহ, বিধানসভার কনভেনার সহ ওরা নেন। আর তারপরের মাসের টাকাটা উনি ওনার যে অ্যাসিস্ট্যান্ট উনি নিজে গিয়েই নিয়ে আসেন। তারপরে 2 মাসের টাকা আর এই আপনার আগস্টের, আজকের 12ই আগস্ট মানে এই 12ই আগস্ট অবধি বাকি আছে। অতএব আমি ওনাকে 50,000 টাকা আমার হাজব্যান্ড দিতে গেছিল ওনার ভাইপোর কাছে। ওনার ভাইপোর নামটা ভাই কি, অনির্বাণ ওনার ভাইপোর নাম। অনির্বাণকে দিতে গেছে, মহারাজ বলছে না, আমার টাকা সব একসাথেই লাগবে। অতএব উনি জানেন যে একজন পরিচালিকার কাজ করতেন মেয়েটা এই জায়গাটায় এসছে, তাহলে ওনাকে সুযোগ দেওয়া দরকার। উনি তো পালিয়ে যাচ্ছেন না। আগামী 5 বছর অবধি উনি থাকতে পারেন আমার এখানে, সেইভাবে কথা হয়েছিল। তারপরে উনি যখন ঘরের জন্য বলতে আমাদের কাছে বললো, এবার আমি জানি না যে ঘরের জন্য কত ডিমান্ড করেছিল। আমি জানি যে উনি একজন মুসলিম ধর্মীয় একজন ব্যক্তিকে লিসে দিয়েছিল 30,000 টাকা। টোটাল ওনার প্রপার্টিটা, ওই ঘর প্যালেস শহরে পুকুর জমি জায়গা যতটুকু আছে, আমি চাই না ওখানে কতটুকু জমি আছে, ঠিক আছে, আমি জানি না। কিন্তু আমি ওনাকে বললাম যে আপনি ওখানে 30,000 টাকা তো লিসে দিয়েছিলেন, আমিও 30,000 টাকা করেই দেবো। যেহেতু জানেন তো যে আমার এই মাইনার ভেতরে আমাকে আমার অফিসের স্টাফ আছে, আমার খাওয়া দাওয়া এবং আমার সিকিউরিটি আছে, আমার বাচ্চাগুলো আছে, সব ম্যানেজ করতে। উনি ডিমান্ড করে বসেন 40,000 টাকাই দিতে হবে। সেটা আমার হাজব্যান্ড এবং ওখানকার কার্যকর্তারা, বুথ সভাপতি সহ সেটা রাজি হন যে ঠিক আছে 40,000 টাকা করেই দেবো।
কিন্তু আমাদের তো একটু অপেক্ষা করতে হবে। এই যে অভিযোগ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে, তারপরে হ্যাঁ। মুখ্যমন্ত্রীর সাথে আপনার কোনো কথা হয়েছে বা তিনি কিছু বলেছেন আপনাকে? দেখুন, কিছু বলেননি, কেননা জানেন যে ও মহারাজ যেহেতু হিঙ্গলগঞ্জ বিধানসভা থেকে যেভাবে লোকাল এবং ওখানকার সাধারণ মানুষ যেভাবে আন্দোলন করছেন, যেভাবে ওনারা যেভাবে রাস্তায় নেমেছেন, সেখান থেকে একটা জিনিসই প্রমাণ হন যে বলছেন যে ভণ্ড মহারাজ। আর আমি র্যাকেট চালাই বলেছি বলে খুব রাগ হয়েছে। ওটা পতিতালয় করে গড়ে তুলেছিল, ওটা অনাথ আশ্রম এবং ওটা বৃদ্ধাশ্রম করার জন্য ওই জায়গাটা নাকি উনি বিগত দিনে উনি নাকি নেন এবং ওই প্যালেসটা তৈরিও করেন। সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ওটা পতিতালয় করেন এবং অ্যারেস্টও হন। ওখানে হাতে নাতে হিঙ্গলগঞ্জ থানার অফিসারেরা গিয়ে হাতে নাতে ধরেন যে ছেলে মেয়েরা ওখানে ভাড়া দেওয়া হয়, এরকমভাবে হাতে নাতে ধরেন এবং তাদেরকে যে থানায় পর্যন্ত নিয়ে যাওয়া হয়। তবে ওটাই আমি যদি র্যাকেট চালাতে বললে থাকি, তাহলে আমি ভুল কিছু বলিনি, যেহেতু ওটা র্যাকেটই চলতো। এবার আমাদের ভারতীয় জনতা পার্টির একটা ওখানে প্রতিষ্ঠা একটা পার্টি অফিস করেছি, আমি ভাড়া দেবো যতদিন আমার 5 বছর আমি সরকার আমাকে 5 বছর সুযোগ দিয়ে 5 বছর পরে আমি ছেড়ে দেবো, কিংবা আপনি যদি বলেন যে এই মাসের ভাড়া দিয়ে আপনি ছেড়ে দেবো। ঘরে তোর অভাব নেই, অতএব এরকম মিথ্যে কুচ্ছা লটানোটা উচিত না একজন হিন্দু সনাতন হয়ে। আজ যে 1.5 কোটি টাকার কথা বলছেন উনি প্রপোজালটা দিয়েছিলেন যে রেখা মা তুমি 1.5 কোটি টাকা দিয়ে ঘরটা কিনে নাও। আমি বলছি দেখুন 1.5 কোটি টাকা আমার মানে দুটো যে বাচ্চাদের মুখে সাদা ভাত ডাল তুলে দেবো সেই ক্ষমতাও নেই। বলছে শুভেন্দু অধিকারী তোমার মাথায় হাত রেখেছে, তোমার টাকার চিন্তা করছো কেন? হ্যাঁ, মহারাজ কেশবানন্দই বলেছিলেন আমাকে এই কথাটা। কেশবানন্দ নিজেই আমাকে টাকার অফার দিয়ে ওই জায়গা নেওয়ার আমাকে প্রপোজাল দিয়েছিলেন। উনি গিয়েছিলেন কারণ উনি চান যে ওই জায়গাটায় উনি একটা পতিতালয় খুলেছিলেন, ওই জায়গাটা বিক্রি হবার নয়। আর ওই জায়গাটা যেহেতু অনাথ আশ্রম এবং ওটা বৃদ্ধাশ্রম করার জন্য ওখানকার লোকাল মানুষের সইও নিয়েছেন উনি, তারাও রাস্তায় নেমেছিলেন, আপনারা দেখেছেন। অতএব ওই জায়গাটা উনি বিক্রি করে দেওয়ার জন্য ভীষণভাবে উঠে পড়ে লেগেছেন। আর এর পেছনে আছেন আমাদের হিঙ্গলগঞ্জ বিধানসভার প্রাক্তন যে তৃণমূলের বিধায়ক দেবেশ মণ্ডল মহাশয়, উনিও আছেন। এটা করছে যে রেখা পাত্রর নামে তো কোনো রকম কোনো বদনাম করা যাচ্ছে না, এলিগেশন নিয়ে আসা যাচ্ছে না, যাই করে রেখা পাত্রকে বদনাম করা যায়। আমি এখনও বলছি সোশ্যাল মিডিয়ায় ওপেন এই বিধানসভার একদম সম্মুখে রাস্তার উপর দাঁড়িয়ে যে রেখা পাত্রর ক্ষমতাই নেই যে 2 লাখ টাকা দিয়ে 1 কাঠা জায়গা কিনে 1.5 কোটি টাকা কোথার থেকে দেবে। আমি ভাড়া থাকবো, হয়তো আমার 1 মাসের টাকা হয়তো দিতে লেট হবে, কিন্তু আমি দেব। আমার ভেতরে কোনো ইগো, কোনো গেদা গোমর কিছুই হয়নি, অহংকার কিছুই হয়নি। আমি যেমন ছিলাম তেমনই আছি। যারা ভাবছে রেখা পাত্রের ভেতরে অহংকার তৈরি হয়েছে, তাদের মনেই অহংকার হয়েছে। আমার ভিতরে কখনো অহংকার ছিল না।